ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ভারত। যদি এটা বলি তাহলে এটা একেবারে নেহাত মিথ্যা হবে না। কারণ ইরানের যত গোপন তথ্য, ইসরায়েলের গোয়েন্দা মোসাদের যত এজেন্ট রয়েছে সবই ভারতীয়। একই সাথে ইরানের বিরোধী দলের নেতাকর্মী সবাই ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। তারা টোটাল ইরানকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ লড়াই করতেছে। ইসরায়েল তার ভূমিটা নিয়ে যেতে পারবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। ইরানে এখন বিপুল পরিমাণে ভারতীয়দের গ্রেপ্তার করা হচ্ছে। যেখানে ভারতীয় পাওয়া যাচ্ছে সেখানে হয় পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, আর নতুবা হাত পা কেটে দেওয়া হচ্ছে। গতকালকে থেকে এখনো পর্যন্ত প্রায় 13 জন ভারতীয়কে আটক করা হয়েছে এবং তাদের অনেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কারণ এই ভারতীয়রা সবাই মোসাদের এজেন্ট হিসেবে কাজ করেছে। ইরানের পরমাণু স্থাপনা কোথায় আছে এই সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে, এটা ভারতের একজন সাংবাদিক করে দিয়েছে। চিন্তা করে দেখুন, ভারত যেখানে যাবে আর সেখানে বিপদ হবে না, এমনটা তো হতেই পারে না। ভারত মানেই তো আপদ আর বিপদ। এই মুহূর্তে যদি বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ হয়, বাংলাদেশে অবস্থানরত ভারতপন্থী যারা আছে তারা সবাই ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে। কারণ ভারত যেহেতু এটা ইরানে করতেছে, বাংলাদেশও করবে। আমাদের অনেকে আছে যারা ভারতকে অনেক বেশি ভালোবাসে। দেশ জাহান্নামে যাক কিংবা বাংলাদেশ মায়ানমার দখল করে ফেলুক, তাতে কিচ্ছু যায় আসে না, আমার ভারত চাই। ইরানিরা ভারতের সাথে বন্ধুত্ব করেছে, এত বন্ধুত্ব করেছে যে ইরানের সাথে ভারতের বন্ধুত্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই বন্ধুত্বের সর্বশেষ হিসাব আমরা দেখলাম, ইরান পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিয়েছে শুধুমাত্র ভারতকে বাঁচানোর জন্য। আর সে ভারতে কিনা ইরানের সকল তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। তাই হিন্দুত্ববাদ কখনোই আমাদের বন্ধু হতে পারে না। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে অমুসলিমরা, কাফের, বেঈমান, বেদিন যারা আছে তারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে, ওয়াদা বরখেলাপ করবে, তারা তোমাদের বিরোধিতা করবে। তোমরা কখনোই তাদেরকে বন্ধু মনে করো না। আজকে আপনি তাদেরকে বন্ধু মনে করেন, তাদের কোলে বসে ধোল খান, আপনি মনে করেন আপনার কিচ্ছু হবে না। কি হবে না হবে ইরান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি হবে না হবে এখন পাকিস্তান হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর 4 জন কর্মকর্তাকে আটক করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর। পাকিস্তানের মধ্যে প্রায় 3000 ভারতীয় সোর্স রয়েছে, অর্থাৎ ভারতীয় গুপ্তচর রয়েছে 3000। তাদের অনেকে আটক করেছে ভারত পাকিস্তান যুদ্ধে। পাকিস্তান তাদের অনেককে আটক করেছে। ইরান ও ইসরায়েল যুদ্ধে বিপুল পরিমাণ ভারতীয় আটক হয়েছে। এর কারণ কি? যে কোনো যুদ্ধক্ষেত্রে ভারতীয়রা আটক হয় কেন? এর কারণ রয়েছে। কারণ হচ্ছে ভারতীয়রা 2 টাকার জন্য সবকিছু করতে পারে। এর কারণ হচ্ছে তারা ইসরায়েলকে তার মনে প্রাণে বন্ধু মনে করে। ভারতীয়রা মনে করে এই পৃথিবীতে তাদের ভগবানের চেয়েও বেশি আপন এই ইসরায়েল। ইসরায়েল ছাড়া ভারত বাঁচবেই না। বুঝেন, ইসরায়েল অর্থনীতির অন্যতম যোগানদাতা ভারত। ইসরায়েলের পণ্যের যে দাম সেটার কয়েক গুণ বেশি দামে ভারতীয়রা ক্রয় করে। সারা পৃথিবীতে ইসরায়েলি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় ভারতে। আমেরিকাতেও এত পণ্য বিক্রি হয় না যতটা বিক্রি হয় ভারতে। কারণ তার অভ্যাস আছে, রাজনাথ সিং পায়ে ধরে ফেলবে। এদের ভাই অভ্যাস আছে, ভারতের কোনো জাত নাই, এরা জাতহীন এক জাতি। এরা সারা পৃথিবীতে জ্ঞানজাম বাঁধায়। ভারতের একটি গণমাধ্যম সম্প্রতি একটা খবর প্রকাশ করে সেখানে এটা উল্লেখ করেছে যে ভারতীয়রা সেখানে গেছে কাজ করতে, গুপ্তচরের হিসাব তো এখন উঠে আসে কেন? তার মানে বুঝতে পেরেছেন, গুপ্তচর ভারতীয়রা কিন্তু এজেন্ট হিসাবে কাজ করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত